বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ভক্তের হৃদয়ে ভগবান সবসময় বাস করেন। ভগবান কখনো ভক্ত ছাড়া থাকেন না। সেটা বুদ্ধি যোগ দ্বারা ভগবানের সেবা পূজা করতে, যেমন তেমন করে সেবা পূজা করলে ভগবান গ্রহণ করেন না। কি করতে হবে? প্রীতি সহকারে, ভালোবাসা সহকারে। অনেকের বাড়িতেই, আমরা সবার বাড়িতে জানি আর কিছু থাকে না, গোপাল একটা করে থাকে, তাই তো? অনেকের বাড়িতেই গোপাল আছেন, আছে না? আছেন। গোপালকে কি খেতে দেন? কি খেতে দেন আপনারা? একটা বাতাসা থেকে 4 খন্ড করে দেয়, একটা দিন 4 দিন, একটা বাতাসা 4 দিনে দেবো, এইভাবে ভাবি আমরা। যদি গোপাল খেয়ে ফেলে, আর আমার ছেলের জন্য কি নিয়ে আসি? গোপালকে রাখা মানে কি? গোপালকে রাখা মানে ঠিক আমার ছেলেকে যেভাবে ভালোবাসবো, গোপালকেও সেইভাবে ভালোবাসবো, তবেই গোপাল সন্তুষ্ট হবে। তাহলে আমার ছেলেকে যা দেবো তার চেয়ে ভালো জিনিস কিন্তু গোপালকে দিতে হবে। এটা হচ্ছে ভালোবাসা, প্রীতি। এটাই প্রীতি বা ভালোবাসা। সেই ভালোবাসা ভগবানকে দিতে হয়। সবাই একদিন ভুলে যায়, কিন্তু ভগবান কখনো ভক্তকে ভোলে না। সবাই ছেড়ে যাবে একদিন, স্বামী ছেড়ে যাবে, স্ত্রী ছেড়ে যাবে, পুত্র ছেড়ে যাবে, পিতা ছেড়ে, সবাই ছেড়ে যাবে, কিন্তু ভগবান কিন্তু কাউকে ছেড়ে যাবে না। ভক্তের হৃদয়ে সবসময় ভগবান বিরাজ করেন। সবসময় ভক্তের হৃদয়ে ভগবান থাকেন। আর যেখানে সেই ভক্ত যেখানে সমবেত হয়ে তার নাম গুণগান করেন, সেখানে সতত বিরাজ করেন ভগবান। আমরা যেখানে এসেছি, আমরা কি ভাববো? শুধু ভাববো নয়, অবশ্যই সেটা ঠিক যে ভগবান স্বয়ং এখানে উপস্থিত আছেন। ভালোবাসা সহকারে ভগবানকে ভালোবাসতে হবে। আর ভালোবাসতে গেলে কি করে পাওয়ার নাম কৃপা। করে পাওয়ার নাম কৃপা। ভগবান কি এমনি আমাদের কৃপা করবে? অনেকে বলে ভগবান আমায় কৃপা করে না। ভগবান সবাইকে কৃপা করে। ভগবান কৃপা করেছে জন্যেই আমরা এই মানুষ কুলে জন্মগ্রহণ করতে পেরেছি। আমার পূর্বজন্মের অনেক সুকৃতি ছিল, যার জন্য আমরা এই মানুষ কুলে আসতে পেরেছি। আরো সুকৃতি ছিল ভগবত ভক্তের সঙ্গ করতে পারছি, বা ভগবানকে বাড়িতে আলেখ্য রূপে বসিয়ে তার সেবা পূজা করতে পারছি। এটাই আমার পূর্বজন্মের সুকৃতি। নইলে কি আছে? অনেকেই আছে যারা ভগবানের নাম পর্যন্ত নেয় না, একবারও না, সারাদিনে একবারও না। জীব তার মানব জীবন, পশু জীবনের অধীন সেই মানুষ, পশুর অধীন সেই মানুষ যে দিনে একবারও ভগবানের নাম নেয় না। এমন কি লাগিয়ে আইলি ভাবে কিসের জন্য এসেছি আমরা? এমন জন্মে হরিনা ভজিলি সে তুই মানুষও কবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, না হলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। দিবস রজনী আবলো তাবলো পচালো পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। সারাদিন আমরা কত রকমের কথা বলছি, তাই না? সবাই নিজেরা বিবেচনা করবেন যে আমরা সারাদিন কয়বার ভগবানের কথা বলছি, কয়বার ভগবানের নাম করছি, কয়বার ভগবানকে প্রণাম করছি। আমরা নিজেরাই বিচার করতে পারি। আর কয়বার আমি সংসারের কথা ভাবছি, কয়বার আমার ছেলে মেয়ের কথা ভাবছি, স্বামীর কথা ভাবছি, স্ত্রীর কথা ভাবছি। কতটুকু সময় আমি ভগবানের জন্য দিচ্ছি? কতটুকু সময়? একটু সময় দেই না। বললে বলে কি সময় নেই। সময় কখন হবে? সময় একদিন হবে। কখন হবে? যখন ছেলে পেলে লাঠি দিয়ে পিটাবে, আর কি করবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তখন সময় হবে। তখন ভাবছি হায় হায়, এই ছেলে পেলের জন্য আমি জীবন উৎসর্গ করেছি। ভগবান, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তখন ভগবানের কথা মনে পড়বে যে সারাদিন আমার চলে গেছে, একবারও ভগবানকে ডাকিনি। আজ মৃত্যুর সময় এসছে, তখন ভগবানের কথা মনে পড়ছে। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সময় থাকিতে করো কৃষ্ণ উপাসনা, সময় ফুরাই গেলে আর হবে না। দেখুন, এরা ছেলে কত ছোট বয়স থেকে ভক্তি জীবনে এসছে।
কত ছোট বয়স থেকে এসছে এরা ভক্তি জীবনে, আমরা পারিনি, কারণ সেই সঙ্গ পাইনি, সেই সঙ্গ পাইনি আমরা। এখন এরা পাচ্ছে, এরা সবাই এগিয়ে আসছে। আপনারাও শুন, ক্ষুদ্র মানুষ জীবন আমাদের, কখন আমরা চলে যাবো? আমরা কি কখনো জানি যে কখন আমার মৃত্যু হবে? আমরা বলি কি যে সারা জীবন আমরা অর্থ ইনকাম করি, মৃত্যুর আগে বৃদ্ধ হলে তখন ভগবানের ভজন করবো। তখন তো যে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তখন আর কি হবে? কি করে ভজন হবে? তখন উঠতে পারবো না, বসতে পারবো না, ভগবানের মন্দিরে যেতে পারবো, একটু নিচু হয়ে প্রণাম করবো, সেটুকু আমরা করতে পারবো না। কেন পারবো না? কারণ সারা জীবন যে ভগবানের ভজনা করিনি, সারা জীবন ভগবানের ভজনা করিনি। কখন মনে পড়ছে? এই সময় সে মনে পড়ছে। তাই সময় আছে এখনো, আপনারা সবাই আসুন। এই যে আমরা আজকে দেখছেন, আজ এখানে অত আপনারা অনেকেই এই নামহট্ট সম্পর্কে অভিজ্ঞতা নেই, অনেকেই দেখেননি, অনেকে দেখেছেন। এই নামহট্ট আজকে তৈরি হয়নি, আজ থেকে 500 বৎসর পূর্বে। খেয়াল করবেন, এই যে আমি বলছি যেটা, যে আজ থেকে গঙ্গাগঞ্জ, আজ থেকে 500 বৎসর পূর্বে আপনাদের মন উতলা হচ্ছে কেন? প্রসাদ দেবে, সবাইকে দেবে প্রসাদ, অসুবিধা নেই। প্রসাদ দিকে মন দেবেন না। প্রসাদ যারা করছে তারা করছে। সবসময় আমি প্রথমে কি বলেছি, মনকে বাড়ি রেখে এসছেন নিশ্চয়ই। মনকে নিয়ে যেখানে যাব, মনটা সেখানে নিয়ে যেতে হবে। এখানে যদি মন অন্যদিকে নেই না, ভগবানের কাছে অপরাধী হতে হবে। ভগবানের কথা এত সহজ জিনিস নয়, হাতের মোয়া নয় যে খেয়ে ফেললাম আর হজম হয়ে গেল। হৃদয় দিয়ে অনুভব করতে হয়। একটা আমরা গান শুনি না, কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো, পাগল করিল মোর হিয়া। সবাই কান দিয়ে খেতে হবে। আমরা মুখ দিয়ে খাই তো না, কান দিয়ে মুখ দিয়ে খেলে সেটা পরের দিন বেরিয়ে যাবে। কিন্তু কান দিয়ে যদি আমরা খাই, সেটা ভেতরে থেকে যাবে, কোনোদিন মৃত্যু পর্যন্ত কোনোদিন বেরিয়ে যাবে না, কোনোদিন বেরিয়ে যাবে না, সেটা হৃদয়ে গাঁথা হয়ে থাকবে। আপনারা সবাই ভগবত ভক্তি করুন। এই ক্ষুদ্র জীবনে একটাই পথ, উদ্ধারের একটাই পথ, ভগবত ভক্তি। এই যে আমরা নামহট্ট করছি, এটা কোত্থেকে এসেছে জানেন কি? আজ থেকে 500 বৎসর পূর্বে ভগবান চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন নিত্যানন্দ প্রভুকে, যার প্রতি ঘরে ঘরে গিয়া মাগো এই ভিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ প্রভু যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে আসেন, তখন নিত্যানন্দ প্রভুকে দায়িত্ব দিয়েছিলেন যে এই যে সমস্ত ভারতবর্ষে, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে এই কৃষ্ণ নাম ছড়িয়ে দিতে হবে। সেই দায়িত্ব নিত্যানন্দ প্রভুকে দিয়েছিল। আর নিত্যানন্দ প্রভুর মাধ্যমে আজকে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ এটা আস্বাদন করছে। আপনারা সবাই মায়াপুরে গিয়েছেন, দেখেছেন কত বিদেশিরা এসছে মায়াপুরে। কেন কেন এসছে তারা? তারা কি করছে দেখেছেন তো? আমরা চটি ছাড়া একটু যেতে আমাদের কষ্ট হয়, দেখবেন তারা খালি পায়ে হেঁটে বেড়ায়, পরিক্রমা করে। আর তারা কি করছে, আমরা যদি কোনো সন্ন্যাসী আসে, আমরা মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে আমাদের লজ্জা লাগে। কেউ দেখে ফেলবে না তো, আমি প্রণাম করছি, কেউ দেখে ফেললে হয়তো আমাকে কিছু বলবে। তারা দেখুন মাটিতে দণ্ডবত হয়ে প্রণাম করছে বিদেশিরা। আমরা বিদেশি বলছি, তারা খ্রিস্টান বলছি, তারা খ্রিস্টান নয়, এখন তারা পরম বৈষ্ণব, আমাদের গুরুতুল্য। তারা তাদের সম্মানীয়, তারা, কারণ তারা তাদের স্বভূমি, স্বজাতি, স্বপরিজন সবাইকে ছেড়ে চলে এসছে। কেন এসছে? কেন এসছে? আমরা তো যেতে পারি না, কারণ তারা এসছে। তারা বুঝতে পেরেছে যে এই যে ক্ষুদ্র মানব জীবন, এই ক্ষুদ্র মানব জীবন থেকে উদ্ধারের একটাই পথ, সেটা হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি ছাড়া জীবের উদ্ধারের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তারা সবকিছু ছেড়ে চলে এসছে, মায়াপুর ধামে রয়ে গেছে তারা। কিন্তু আমরা যেতে পারি না।
আমার বাড়ি, আমার ঘর, এটা নিয়েই ব্যস্ত থাকি, আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী, এই নিয়েই ব্যস্ত থাকি। একবারে সারাদিনের মধ্যে একবারও আমরা ভগবানের নাম করি না, ভগবানের ভজনা করি না, ভগবানকে একটু ভালো প্রসাদ আমরা দেব সেটাও দেই না। এই যে একটা বাতাসা, এটা কি আমরা কখনো ভাবি যে আমরা বাড়িতে গোপালকে বসিয়েছি, প্রিয় জিনিস, আমি গোপালকে প্রতিদিন দেব, আর সেটা দিনের সাথে নষ্ট হচ্ছে না, আমরা সেটা কিন্তু তার কৃপা পাচ্ছি। এই যে আমরা এখন ভোগ হবে প্রসাদ, প্রসাদ শব্দের অর্থ কি? কৃপা। কৃপা সংস্কৃতির বলা প্রসাদ, প্রসাদ মানে কৃপা। যখন আমরা ভগবানকে ভোগ দেই তখন ভগবান সে প্রসাদের উপরে তার কৃপা বর্ষণ করে। সেই কৃপা যে গ্রহণ করবে, সেই যে ভগবানের যে কৃপা সেটা তার ভিতরেও যাবে। আমি গতদিনে বলছিলাম যে একই হাঁড়িতে আপনি ভাত রান্না করলেন, অর্ধেকটা আপনি ভগবানের ভোগে লাগিয়ে দিলেন, অর্ধেকটা ভগবানের অপ্রিয় অখাদ্য দিয়ে কেউ গ্রহণ করলো। অখাদ্য বলে কেউ রাগ করবেন না, কিন্তু যেটা ভগবান গ্রহণ করে সেটা অখাদ্য, সেটা খাদ্য নয়। যেটা ভগবান গ্রহণ করে, আমার ভগবান কে? আমাদের পরম পিতা, পিতারও পিতা, তারও পিতা, আদি পিতা ভগবান। সে যেটা গ্রহণ করে না সেটা আমরা যদি গ্রহণ করি তাহলে কি হবে? সেটা অপরাধ হবে। সবসময় আমরা চেষ্টা করব ভগবানকে ভালোবাসতে, ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায়। কিছু দিলে কিছু পাওয়া যায়, কিছু না দিলে কিচ্ছু পাওয়া যায় না। আমরা কোনো বাড়িতে নিমন্ত্রণ করলো কি, আমরা যদি খেতে যাই, একটা লোক কত খেতে পারে? 100-200 টাকা খেতে পারে, আমরা 500 টাকা তাকে উপহার দিয়ে আসি, দেই না? কি আপনারা দেন না? দেন। ভগবানের সব খাচ্ছেন কি আপনারা? একবার যদি এই যে বন্যা হয়ে গেছে, দেখুন ভগবান একটু বন্যা এসছে, সব ভেসে চলে গেছে, সব ভেসে গেছে। ভগবান সেখানে কৃপা করেনি। কেন কৃপা করেনি? হয়তো তারা মনে প্রাণে ভগবানকে আস্বাদন করেনি। ভগবানের কৃপা ব্যতীত কিচ্ছু হতে পারে না। পৃথিবীতে যা কিছু ঘটছে সমস্ত একজনের দ্বারাই চালিত হচ্ছে, একজনের দ্বারা, সে হচ্ছে ভগবান। সে ভগবানকে ভজনা করতে হবে। ভগবান ভজনা কি দিয়ে করবো আমরা? কিচ্ছু লাগে না। পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্ত প্রযচ্ছতি, কিচ্ছু নেই। একটু গঙ্গা জল, সেটা তো থাকে বাড়িতে, নেই গঙ্গা জল, শুধু জল দিন, তার উপরে একটা তুলসী পাতা দিয়ে ভগবানের কাছে প্রণাম করুন। আমরা জানি ভগবানের প্রিয় ভক্ত ছিলেন সুদামা। সুদামার নাম আপনারা সবাই শুনেছেন। কৃষ্ণ সুদামার গল্প যদি কোনোদিন অনুষ্ঠান হতে থাকে, কৃষ্ণ সুদামার গল্প, যে কাহিনী, গল্প নয়, উপাখ্যান, সেটা যদি আস্বাদন করেন, একটা যে পাথর, সেও বুঝবে ভক্তি কাকে বলে। আমার মানুষ হয়ে বুঝতে পারি না। ভগবান যখন সুদামার স্ত্রী বসুন্ধরার কাছে গেছে, ছদ্মবেশে ভগবান একটা বালকের বেশ ধরে গিয়ে বলছে যে আমি খুব তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবেন। সুদামার স্ত্রী ভগবানের ছোটবেলার বন্ধু, 12 বছর বয়সের বন্ধু। 9 মাস সুদামা, কৃষ্ণ, বলরাম একসঙ্গে গুরুগৃহে অধ্যয়ন করেছিল, তাই তার বন্ধু। সেই সুদামা স্ত্রীকে ডাকছে যে বাড়িতে কেউ আছেন, আমাকে, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে এক গ্লাস জল দেবেন। সুদামার স্ত্রী ঘর থেকে বেরোতে পারছে না। বেরোতে পারছে না কেন? তার পরনে একটা শাড়ি আছে শত ছিন্ন, যেটা পরে ঘরের বাইরে যাওয়ার মতো কোনো ক্ষমতা নেই তার। বেরোতে পারছে না। বলছে আমি খুব তৃষ্ণার্ত, আমাকে এক গ্লাস জল দিন। ভগবান নিজে এসছে সুদামার বাড়িতে, কোনো খুব কষ্টে এক গ্লাস জল নিয়ে এসছে। বলছে শুধু জল? দুপুরের সময় আমি তৃষ্ণার্ত, শুধু জল নিয়ে এসে, ঘরে কি আর কিছুই নেই? বলছে আছে। কি আছে? বলছে এখানে যখন আমি বিবাহ করে এসেছি তারপর থেকে দুটো জিনিস আমি পেয়েছি, একটা হচ্ছে অভাব আর একটা হচ্ছে ক্ষুধা।
একটা বিয়ের পর থেকে আমি এখানে দুটো জিনিস পেয়েছি, সেটা হচ্ছে অভাব আর ক্ষুধা। বলে ওটাই আমাকে দিয়ে দিন। ভগবান বলছে সুদামার স্ত্রী বসুন্ধরাকে যে ওই যে অভাব, ওই অভাবটাই আমি গ্রহণ করছি। আমরা কি সেটাও কখনো দিতে পারি ভগবানকে, যে ভগবান আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আমার এক গ্লাস জল তো আছে। আমরা যদি সেটাই ভগবানকে দেই, সেটাই ভগবান গ্রহণ করবে। কিচ্ছু চায় না ভগবান, রাজভোগ চায় না, রাজবাড়ি চায় না, রাজপ্রাসাদ চায় না, শুধু ভক্তের একটু বাসনা, ভক্তের একটু কামনা, সেটাই ভগবান চায়। আর সেটা যে কিভাবে চাইতে, কোনো নিয়ম কানুন কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। ভগবান ভক্তি করতে কিচ্ছু লাগে না। আমরা যেমন সামনে দুর্গাপূজা আসছে, দেখুন লক্ষ লক্ষ টাকার প্যান্ডেল 5 দিন পরে ভেঙে দিচ্ছে। সেখানে কি ভক্তি আছে? নেই। কিন্তু আমরা যদি ভগবানের ভক্ত করি, ভগবানের ভক্তি করি, কিচ্ছু লাগবে না সেখানে, শুধু আকুতি। সেই আকুতি দিয়ে আপনারা ভগবানের কাছে আসেন। আর সেই আকুতি যদি কখনো ভগবানের প্রতি করেন, সেটা ভগবান হাত পেতে গ্রহণ করে নেবে। ভগবান কিচ্ছু চায় না, কিচ্ছু না, কিচ্ছু না, শুধু ভক্তের আকুতিটাই ভগবান গ্রহণ করে। তাই আমরা এই যে এখানে নামহট্ট করছি, সবকিছু একটা উদ্দেশ্য থাকে, সবকিছুর উদ্দেশ্য আছে। হরে কৃষ্ণ। সবকিছুর ভাববেন, সবকিছুর একটা কারণ আছে, কারণ ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। আজ আমরা এখানে এসেছি, এই যে নামহট্ট করছি, এর একটা কারণ আছে। কারণ হচ্ছে ইস্কন কি চাই। আমি এসে এখানে বলছিলাম, আপনারা যে কোনো সংস্থায় যান, আগে বলবে আমার কাছে দীক্ষা নাও, তারপরে তোমরা অন্য কিছু করো। ইস্কন কিন্তু তা বলে না। ইস্কন একটা কথাই বলে যে প্রতিটা মানুষ কৃষ্ণ ভক্ত হোক। আর কি ইস্কন আর কিচ্ছু চায় না। ইস্কন চায় প্রতিটা মানুষ, প্রতিটা মানুষই ভগবানের সন্তান। সন্তান কেন কষ্ট পাবে? রাজা পিতা, পিতা হচ্ছে পৃথিবীর সবকিছুর মালিক, পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ, তার সন্তান কেন কষ্ট পাবে? কোন সন্তান যদি কষ্ট পায়, বাবা কি ভালো লাগে? ভালো লাগবে? লাগবে না। হোক না সে অবাধ্য সন্তান, তবুও পিতা মাতার ভালো লাগে না। তাই আমরা কষ্ট পাচ্ছি, ভগবান এটা দেখছেন যে আমার সন্তান কষ্ট পাচ্ছে। উদ্ধারের পথ কি? উদ্ধারের পথ একটাই, একটাই পথ, একেবারে সম্পূর্ণভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। আমার কিছু নেই, আমি কিছু দিতে পারবো না। দিনান্তে একবারও যদি আমরা ভগবানকে দুহাত তুলে ডাকি, যে আমরা হাত তুলে ভগবানের কাছে কি ভগবানের নাম করলাম, অ্যাবসলিউটলি সারেন্ডার, একবারে আত্মসমর্পণ, আর কিছু না। আমরা যে সমস্ত সর্বতভাবে আত্মসমর্পণ করি, সেটাই ভগবান গ্রহণ করবে। ভগবানের কিছু চাই না, আত্মসমর্পণ করতে হবে আমাদের। যেখানে যে অবস্থায় যেভাবে থাকি, আত্মসমর্পণ করতে হবে, আর ভগবানের নাম করতে হবে। আর ভগবানের এই যেমন আলেখ্য আছে, ভগবানের আলেখ্য প্রত্যেকটা বাড়িতে যে ভগবানকে ভালোবাসেন, ভগবানের একটা আলেখ্য বাড়িতে বসিয়ে নেবেন। আর বাড়িতে একটা তুলসী গাছ রেখে প্রতিদিন, অনেকে হয়তো জানেন না জিনিসটা, জেনেও হয়তো ঠিক মতো না জেনে অনেকে অপরাধ করে, অনেকে জেনে অপরাধ করে। অপরাধ অপরাধী। প্রত্যেকটা বাড়িতে আর কিছু না থাক, একটা তুলসী গাছ রাখবেন, একটা গীতা গ্রন্থ রাখবেন, ঠিক আছে, আর একটা ভগবানের ছবি বসাবেন। প্রতিদিন স্নান করে উঠে আগে তুলসী দেবীকে জল দেবেন, তারপরে কি করবেন, ভগবানকে পূজা দিয়ে তারপরে দিন শুরু করবেন। দেখবেন সেদিন ভালো যাবে। এই নিয়মগুলো সব প্রত্যেকে বলুন, এইগুলাই আমরা শিক্ষা দিই। আমরা যে সারা পৃথিবীতে যে ইস্কনের প্রচার, শিক্ষা দেওয়ার জন্য প্রচার।